হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাঙালি রক্সিয়ান 2.0 আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এসএসসি এসএলএসটি 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সে একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তোমরা যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলে যাই আজকের ভিডিওতে। দেখো, বিষয়ভিত্তিক ও জাতিভিত্তিক কত শূন্যপদ রয়েছে তার হিসাব, অর্থাৎ ম্যাচিং ভ্যাকেন্সি। এই ম্যাচিং ভ্যাকেন্সি মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর, তবে তা এখনও স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির হাতে পৌঁছায়নি। অর্থাৎ যে ম্যাচিং ভ্যাকেন্সির কথা বলা রয়েছে সেটি আমাদের যে শিক্ষা দপ্তর রয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট, মধ্যশিক্ষা পর্ষদের কাছে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে সেই ম্যাচিং ভ্যাকেন্সি, কিন্তু সেটা এখনও স্কুল সার্ভিস কমিশনের হাতে পৌঁছায়নি। পর্ষদ সূত্রের খবর, শুক্রবার শিক্ষা দপ্তর যে তালিকা পাঠিয়েছে সেখানে কিছু সমস্যা রয়েছে। সে বিষয়ে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের ব্যাখ্যা চাওয়া হয়েছে। জানা গিয়েছে এই অসঙ্গতি মিটলেই ম্যাচিং ভ্যাকেন্সি এসএসসির কাছে পাঠিয়ে দেওয়া হবে। সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে তালিকা পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পর্ষদের কর্তারা। অর্থাৎ সোমবার বা মঙ্গলবারের মধ্যে কিন্তু এই ম্যাচিং ভ্যাকেন্সির তালিকা এসএসসির কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা কিন্তু জানাচ্ছেন। এদিকে এসএসসির তরফে জানা গিয়েছে সোম বা মঙ্গলবারের মধ্যে শূন্যপদের তালিকা হাতে পেলেও তা খতিয়ে দেখতে আরও 3 থেকে 4 দিন সময় লেগে যাবে। সুতরাং সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি এবং তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। অর্থাৎ ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ মানে 20 তারিখের পর থেকে কিন্তু শুরু হতে পারে কাউন্সেলিং প্রক্রিয়া এবং পরের সপ্তাহের শুক্রবার নাগাদ, বৃহস্পতি বা শুক্রবার নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে পারে কাউন্সেলিংয়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31 আগস্টের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করে নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এসএসসিকে। তারাই সুপারিশপত্র দেবে যোগ্য প্রার্থীদের, তারপর নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ এসএসসি যে রেকমেন্ডেশন লেটারটা দেবে সেই যোগ্য প্রার্থীদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা অনুযায়ী সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ছিল গত 15ই জানুয়ারি এবং নবম দশমের নথি যাচাইয়ের কথা ছিল 26শে জানুয়ারি, কিন্তু তা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে খানিক বিলম্ব হচ্ছে এই কাউন্সেলিং প্রক্রিয়ায়। একাদশ দ্বাদশের কাউন্সেলিংয়ের ডাক পেয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 8,299 জন। অর্থাৎ এই 8,299 জন যারা ডাক পেয়েছেন, অর্থাৎ ফাইনাল প্যানেলে নাম রয়েছে, তারা কিন্তু এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ডিউটিতে রয়েছেন, অর্থাৎ তারা ইনভিজিলেটর হিসেবে ডিউটি করছেন। আবার সেই তারাই জানাচ্ছেন যে 12 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত এবং তারপরে রয়েছে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিংটা সেরে ফেলতে হবে কমিশনকে। এরপর মার্চ মাসের শুরুতেই রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা, বলে গোটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল এবং ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।